নমস্কার সবাইকে, আর এস খাদ্য রসিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। রেসিপিটা হলো আলুর পরোটা। প্রথমেই আমি 2 কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে ভালোটিকে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর আজওয়াইন হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোটিকে মিক্স করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালোটিকে মিশিয়ে নিলাম। ঘিটা দিয়ে দিলে একটা আলাদা সফটনেস আসে, ভালো লাগে। তারপর যেই দেখলাম হাতে দোলানিটা দোলা পাকছে, তার মধ্যে জল গরম করে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালোটিকে আটাটা ডলে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে। আটাটাকে আমি অল্প ঘি লাগিয়ে ভালোটিকে চাপা দিয়ে রেখে দেবো। আটাটা অল্প সময় চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি আলুর পরোটার জন্য আলুর পুরটা রেডি করে নিই। তো আলুর পুরের জন্য প্রথমে আমি 2টো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে তার মধ্যে হিং আর কাসুরি মেথি পাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলা বলতে তেমন কোনো মশলাই যাবে না, শুধু আমচুর পাউডার দিয়েছি 1 চামচ আর চাট মশলা দিয়েছি হাফ চামচ দিয়ে স্বাদ মতো একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুনটা আপনারা বুঝে দেবেন। যেহেতু আমচুর পাউডারও নুন থাকে, চাট মশলা তো নুন থাকে, তো ভালোটিকে নুনটা বুঝে দেবেন, না হয় নুনটা বেশি হয়ে গেলে পুরো পরোটাটাই নষ্ট হয়ে যাবে। তো ভালোটাকে মিক্সড করে আলুর পুরটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার। আমি 10টা পরোটার জন্য 10টা লিচি কেটে রেখে দিলাম। আর লাস্ট লিচিটা নিয়ে বাটির আকার করতে হবে। বাটির আকার মিডিলটা হেভি থাকবে, সাইডটা পাতলা থাকে। 1 চামচ পুর ভরে আটা বা ময়দা দিয়ে ভালোটিকে বেলে ইটের শুকনো তাওয়াতেই ভাজতে হবে। প্রথম মানে রুটির মতন সেঁকতে হবে। রুটি যখন দেখবে দুনো সাইডটা হয়ে গেছে মোটামুটি, তারপর ঘি বা সরষের তেল দিয়ে দিলেই হয়ে গেল পরোটা। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন দেখে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ ছিল।